দেখো ময়দানের মধ্যে এরকম ছোট ছোট জায়গায় এরকমভাবে ইনকোয়ারি সেন্টার করেছে, যেখানে ম্যাপ লাগানো আছে এবং এভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোন জায়গায় যাবে, কিভাবে যাবে। তো এখান থেকে কিন্তু হেল্প পেয়ে যাবে, যারা কনফিউজ হচ্ছ বা খুঁজে পাচ্ছ না থাকার জায়গা, এইভাবে পেয়ে যাবে। আর আজকে রাত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রচুর কিন্তু মানুষ এসেছে, প্রচুর মানুষ ময়দানে ঘুরছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে এদিকে উত্তর চব্বিশ পরগনা চলে যাচ্ছে, উত্তর চব্বিশ পরগনা, যার মধ্যে আসাম এবং তার সঙ্গে হচ্ছে ত্রিপুরা থাকার জায়গা করেছে। আসাম, ত্রিপুরা আর মণিপুর এই দিকে চলে যাচ্ছে। আর এটাতে হচ্ছে 17 নম্বর রুটে উঠছে। দেখো ইজতেমা ময়দানে এসে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, এখানে কিন্তু প্রচুর মানুষ ব্যবসা করছে। আর এর মধ্যে প্রচুর মানুষ রয়েছে মানে যারা হিন্দু, তো তারাও এখানে এসে কিন্তু ব্যবসা করছে। আমি এর আগেও দু একটা ভিডিওতে দেখলাম যে এখানে এসে ব্যবসা করছে, করছে, কিন্তু সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কোনো রকমের কোনো সমস্যা হয়নি, আর আশা করছি হবেও না। তো যাই হোক, মানে এটা হচ্ছে একটা শান্তির জায়গা, এখানে মানুষ আসে, কিন্তু এখানে কেউ অশান্তি করতে আসে না। আর দেখতে পাচ্ছ আজকের সন্ধ্যের এই হচ্ছে ইজতেমা ময়দান। আর আমি এখন যেদিকে যাচ্ছি ওদিকটা হচ্ছে যে তোমার হচ্ছে নদিয়া আছে এবং মুর্শিদাবাদ আছে। চলো আমি তোমাদেরকে ওই দিকটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, কারণ কালকে আমি যখন এসছিলাম তখন আমি তোমাদেরকে বলেছি যে নদিয়ার মুর্শিদাবাদটা তোমাদেরকে ওদিকটা দেখাবো, ওদিকটা যাওয়াই হয় না। তো চলো আমি ওদিকটা এখন যাব এবং ওদিকটা থেকে ঘুরে তারপরে আমি এখান থেকে আমি বেরিয়ে যাব। আর এই দেখো ময়দানের মধ্যে এখানে হয়েছে যে টেন্ট হসপিটাল। যদি হঠাৎ করে কারো শরীর খারাপ হয়, আল্লাহ না করুক, যদি হয়, তো এখানে চিকিৎসার ব্যবস্থা খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। মোটামুটি এখানে 3টে থেকে 4টে এরকম টেন্ট হসপিটাল করা হয়েছে চিকিৎসার জন্য। এই লাইনে রয়েছে নদিয়ার ক্যান্টিন। এই যে নদিয়া দেখতে পাচ্ছ, এই হচ্ছে নদিয়ার ক্যান্টিন, এখানে খাওয়া দাওয়া দিচ্ছে, তাই বহুত মানুষ লাইন দিয়েছে। দেখো জলপাইগুড়ির ক্যান্টিন, 2 নম্বর ক্যান্টিন, এটা জলপাইগুড়ির নদিয়ার পাশেই, মানে নদিয়া আছে তার পাশেই হচ্ছে জলপাইগুড়ির ক্যান্টিন। দেখো এই দিকটা অন্ধকার, আমি এইদিকে চলে এসেছি, এটা হচ্ছে নদিয়া, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, এইদিকে আছে তাদের ক্যান্টিনগুলো, যারা এখনও কনফিউজ হচ্ছ, খুঁজে পাচ্ছ না। আর এটা হচ্ছে ইজতেমা ময়দানের একেবারে পূর্ব দিকে, এখানে পাশাপাশি হয়েছে নদিয়া, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ। মাশাআল্লাহ সন্ধ্যাবেলা মানে এবার সবাই যে যার খাওয়া দাওয়ার যে যার ক্যান্টিনে যাচ্ছে, আর খুব সুন্দর পরিবেশ। কিন্তু আমি এখন যেখান দিয়ে হাঁটছি, মানে এখানে নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলির ক্যান্টিন রয়েছে, মানে ইজতেমা ময়দানের একেবারে পূর্ব দিকে। আর এই ইজতেমা ময়দানের একেবারে পূর্ব দিকে এলে, মজমার মানে একদম শেষের দিকে এলে এই ক্যান্টিনগুলো পাওয়া যাবে, নদিয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ও তার সঙ্গে হচ্ছে আলিপুরদুয়ার। এখানে প্রচুর লাইন দিয়ে ক্যান্টিন আছে, এই জেলাগুলিরই এইখানে ক্যান্টিনগুলো আছে। তোমরা অবশ্যই কিন্তু এই চলে আসবে। চলো, খুব দেখো আমি আবার মেন রোডে উঠে চলে এলাম, যেটা 17 নম্বর রোড বলছে। তো দেখাতে দেখাতে আমি আজকে ওই নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার আর ওদিকে হচ্ছে জলপাইগুড়ি, ওই দিকটা ঘুরে আমি আবার মেন রোডে এখন চলে এসেছি। আর আমার এই দিকটাই হচ্ছে ইজতেমা ময়দান, আর এইদিকে হচ্ছে মার্কেটটা হয়েছে। তো খাওয়া দাওয়ার জন্য যাদের অসুবিধা আছে এখানে মার্কেটে গিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবে, প্লাস যে যার হালকা যা আরও আছেই, সেখানে তো খাওয়া দাওয়া হচ্ছেই। আর যাদের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে তারা এই মার্কেটে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই রাস্তা ইজতেমায় ঢুকে যাচ্ছে, এটা হুগলি ক্যান্টিনের উপর দিয়ে যাচ্ছে, আর এইদিকে মার্কেটে ঢুকে যাচ্ছে। মার্কেটে এখন ভালো ভিড় আছে, দেখতে পাচ্ছ, মার্কেটে কিন্তু ভালো ভিড় রয়েছে, প্রচুর কুয়াশা, তো ওই জন্য দিচ্ছে। যাই হোক, আশা করছি অসুবিধা হবে না। চলো আমি একটুখানি মার্কেটটা ঘুরবো, ঘুরে তারপরে আজকে বেরিয়ে যাব। এবার কালকে দিনের বেলায় আবার আসবো। এখন রাত্রি প্রায় 9:30, 9:30। এখনও দেখছি মানুষ কিন্তু দলে দলে প্রচুর ঢুকছে। আর আজকের প্রথম দিনের ইজতেমা খুব ভালোভাবেই চলছে। আমি ময়দানে ঘুরে দেখলাম, সেটা তোমরা দেখলেই। এবং এখনও মানুষ কিন্তু প্রচুর দলে দলে
ময়দানে ঢুকছে, মানে রাত্রির যতক্ষণ পর্যন্ত ট্রেন চলবে, লাস্ট ট্রেন পর্যন্ত আমার মনে হয় মানুষ কিন্তু ইজতেমা ময়দানে এসে প্রবেশ করবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে দিনের বেলায়।